রেডিও সেটা যদি হঠাৎ করে তোমার কাছে ফোন আয় যে আজকে আমরা কলেজে যাওয়ার লাগতো না, আমরা আজকে দরকার নেই, তখন কেমন লাগবো? এর মধ্যে আয় আমার কাছে একটা নোটিফিকেশন যেটা কলেজের থেকে যে আমরা আজকে যাওয়ার লাগতো না, আজকে এত থেকে এত মানুষ হইব আর বাকিটা আইব 27 তারিখ। তো এবার কিতা করুম, কলেজের থেকে যেহেতু আবার কয়ে লেছে বা যাওয়ার লাগতো না, তো এবার ড্রেস চেঞ্জ করে কলেজে গেলে তো কাজ করা লাগে না, এটা একটা বানা। আর বাড়ির থেকে যদি কাজ না করি মার তো বকা শোনা লাগবে, এটা জানা কথা। তো এদিকে আমার কয়েকটা কাপড় আসলে সোফার মধ্যে এটি আমি বাস করতেছিলাম, কারণ বাড়িতে না থেকে যদি আমি কাজ না করি তোমার মা বকবো আর সবাই ভাববো না যে আমার মা ডিলি ভয় না ভাই। তুই আমি বসছিল সকালের বাতাস এটি আমি আইনে সেটা বাইরে রাখছিলাম, তখন ঘর ঢুকাইতে সারি দেওয়া এক সাজে আমরা আমুয়ে গেছে। যত ডিয়াম আছে সবটি কিন্তু বাতাসে পড়ছে, পরে টুকাই লইছে। আমরা গাছের দিকে কিন্তু পায়রা একটা আম খাই না, কারণ বাতাসে ফলে যে আমটা খাওয়ানোর মজা থাকে এটা কিন্তু পায়রা খাওয়ানোর ভিতরে মজা নাই। আমরা আম গাছের নিচের থেকে আম পাততে গেলে আছে না গাড় ব্যথা করেন, গাছটি অনেক লম্বা, তো এই কারণে আমরা আম পাততাম পারি না। অনেকটি ভিডিও দিছি তখন আমরা বাতাস শুরু হয় তখন আমরা আম গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থেকে কারণ তখন আম পড়বো, এটা একটা মজা আলাদা টুকান। তোমরা আমার অনেকে কমেন্ট করতেছো যে আমার বাড়ি কই বা আমার বাড়ি কোন জায়গা, তো আমার বাড়ি হয়েছে আগরতলা খয়েরপুর। এবার তো আমি কয়ে দিছি আমার বাড়ি কয়া। এর মধ্যে যদি তোমরা কোনো আর কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কয়ে দিও, আমি অবশ্যই রিপ্লাই দিই। এদিকে দেখো আমার মা টাকা জলাঞ্জলি দেওয়ার লেগে নপুর কিনে আনছে, তাও অনলাইন থেকে একদম বাজে পড়ছে। তারপর তো বাইরে বাইরে দিনের চেহারা অন্যরকম হয়েছে, আর দিনের চেহারা অন্যরকম মনে হচ্ছে না আমার বাড়ির আজকে চেহারা অন্যরকম হয়েছে। আমার বাড়ির যে এমন হালাত হয়েছে এটা তো আমি জীবনে ভাবছি না। আর এদিকে দেখো আমি কি দূর মারছি একটা আমের লেগে। অল দা বেস্ট, তোমরা যাও, অল দা বেস্ট। হ্যাঁ আমু দেহ কোনে কেমন বাইতাছে। সেদিন যেন আমার বাড়ি সমুদ্রেতে পরিণত হবে এটা তো আমি জীবনে ভাবছি না, ভাবছি নর্মাল বৃষ্টি হয়ে যাবো, কিন্তু বাইরে বাইরে দিয়ে যে না আমার বাড়ি অলরেডি পুকুর হয়ে গেছে। তোমরা তো আমার ভিডিওর মধ্যে দেখছো আমার বাড়িতে সাগরে আছে গাড়ি, সাগর এসে দেখে আমি খুশি ছুটে যেন আমি জল পাড়াইছি, আমার পা একদম সাদু গেছে। এদিকে তো বৃষ্টি থামানোর কোনো নামই নেই, মানে অনবরত চলতেছে। এদিকে মা কছিল যে মাছটিরা বাজাম কারণ কে রান্না হয়েছে না, তো বৃষ্টি আয়োক না যাই হোক আমরা তো রান্না করে খাইতে লাগবো না। এদিকে কারেন্ট, কারণ কে এত বড় বৃষ্টি হয়েছে কারেন্ট তো আর থাকতো না, ভাবছি না কারেন্ট জানি আই পড়বো ওই দিন। তখন বাজে 3টা লাগছিল, পেটের মধ্যে অনেক খিদা, তো রান্না তো হয়েছে না, লেগে আম কাটতে সেরা আম খাইতেছিলাম। এই বৃষ্টির মধ্যে আইসে পার্সেল, আমার পার্সেল। সব কাজের ভিতরে তোর আউনি লাগবে আমার, সর। গোলাপ চল দেখিটা গোলাপ জল দেখলে এলোভেরা চল। দেখি খুলে খুলে এলোভেরা খুলে দেখো দে দেনা দি এলোভেরা জল, এলোভেরা কই দে। এটি সব দিয়ে মিক্সড করে সেটা তোর মুখে লাগাম। আমার দিবি এই রইছে 86 টিয়া মাত্র। এই না। তারপর তো আমরা সবাই মিলে বয়ে গেছি ভাত খেতাম, কারণ কেন অনেক দেরি হয়েছে। আর এদিকে মা করছিল মাছের বাজি, আর এদিকে আমরা হারিকেল ধরে বয়েছি ভাত খেতাম। তারপর তার কোনো ভিডিও ক্লিপ লো হয়েছে না, কারণ ফোনও চার্জার ছিল না।